তিনি পেশায় একজন চিকিৎসক আর বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট। কারো কাছে তিনি একজন সত্যনিষ্ঠ বিশ্লেষক, আবার কারো কাছে তিনি কট্টর সমালোচক। বর্তমানে ফ্রান্সের প্যারিসের নির্বাসিত জীবন কাটালেও তার একটি ভিডিও বার্তা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কম্পন ধরিয়ে দেয়। তিনি পিনাকি ভট্টাচার্য। কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল? একজন বামপন্থী ছাত্রনেতা থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগার? আজ আমরা জানব পিনাকি ভট্টাচার্যের জীবনের অজানা ইতিহাস এবং তার এই দীর্ঘ লড়াইয়ের গল্প। 1967 সালের 15ই ডিসেম্বর বগুড়া জেলায় জন্ম নেন পিনাকি ভট্টাচার্য। তার বাবা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক। এক অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠেন তিনি। তার পারিবারিক পরিবেশ তাকে ছোটবেলা থেকেই পড়াশোনা এবং সমাজ নিয়ে চিন্তা করতে শিখিয়েছিল। জীবনের শুরু থেকেই তিনি ছিলেন প্রথাগত নিয়মের বাইরে চিন্তা করতে অভ্যস্ত এক তরুণ। পিনাকি ভট্টাচার্যের ক্যারিয়ারের দিকে তাকালে অবাক হতে হয়। তিনি পেশায় একজন চিকিৎসক। চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করলেও তার মেধা কেবল হাসপাতালের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকেনি। তিনি একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কিন্তু তার আসল পরিচয় লুকিয়েছিল তার লেখনীতে। একজন লেখক হিসেবে তিনি দুই বাংলার পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। রাজনীতি, ইতিহাস এবং সমাজতত্ত্ব নিয়ে তার গভীর জ্ঞান তাকে একজন বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই হয়তো জানেন না, পিনাকি ভট্টাচার্যের রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল বামপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে। ছাত্রজীবনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন, তবে সময়ের সাথে সাথে তার রাজনৈতিক দর্শনে পরিবর্তন আসে। তিনি বিশ্বাস করেন, আদর্শ বড় কথা নয়, জনগণের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। পরবর্তীতে তিনি যখন দেশের শাসন ব্যবস্থা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হতে শুরু করেন, তখনই তিনি সরকারের নজরে পড়েন। পিনাকি ভট্টাচার্য এ পর্যন্ত প্রায় 20টির মতো বই লিখেছেন। তার লেখা মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বইটি ইতিহাসের এক নতুন দিক উন্মোচন করেছে। এছাড়াও সোনার বাংলার রূপালী কথা এবং নানা রঙের রবীন্দ্রনাথ বইগুলো পাঠক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। তিনি গতানুগতিক ইতিহাসের বাইরে গিয়ে দালিলিক প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরতে পছন্দ করেন, যা তাকে পাঠকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। 2018 সালের পর পিনাকি ভট্টাচার্যের জীবনে নেমে আসে এক কঠিন অধ্যায়। সরকারের কড়া সমালোচনা এবং অনলাইন অ্যাক্টিভিজমের কারণে তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এক পর্যায়ে জীবনের নিরাপত্তার খাতিরে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ব্যাংকক হয়ে শেষ পর্যন্ত তিনি ফ্রান্সের প্যারিসে রাজনৈতিক আশ্রয় নেন। কিন্তু দেশ ছাড়লেও তিনি থেমে থাকেননি। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তিনি প্রতিদিন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং অনিয়ম নিয়ে ভিডিও বার্তা দিতে শুরু করেন। তার বন্ধুগণ সম্বোধনটি আজ কোটি মানুষের কাছে অতি পরিচিত। পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তার সমালোচকরা তাকে নানা বিশেষণে ভূষিত করেন, কিন্তু এটি অস্বীকার করার উপায় নেই যে বর্তমানে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে তার মতামত জনমত গঠনে বড় ভূমিকা রাখে। বিশেষ করে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার অনলাইন প্রচারণা এবং বয়কট আন্দোলনের ডাক তরুণ প্রজন্মের মাঝে বিশাল প্রভাব ফেলেছিল। তিনি বর্তমানে বাংলাদেশ এবং ভূ রাজনীতির এক অন্যতম বিশ্লেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পিনাকি ভট্টাচার্য কেবল একজন ব্যক্তি নন, বর্তমান সময়ে তিনি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম। তার লড়াই কি সফল হবে? তিনি কি পারবেন আবার তার প্রিয় জন্মভূমিতে ফিরে আসতে? ভবিষ্যৎ ইতিহাসই দেবে সেই উত্তর। পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।